সুন্দরী মেয়ে পটানোর এমন কোনো বই আছে আপনার কাছে? আরে ভাই এরকম কি বই হয় নাকি? ভাই কিছু মনে করেন না, তো উনি ফাইজলামি করতেছে। কি হবে? আমার ভাইয়ের ফ্রেন্ড, একসঙ্গে থাকে। আরে একসঙ্গে থাকি, একসঙ্গে ঘুমাই, সবকিছু একসঙ্গেই করি। চলেন, পেয়ে গেছি। আমরা কি এখন বাসা যাব? হ্যাঁ, আমার কাজ তো শেষ। আমার কাজ তো শেষ, কিন্তু আমার কাজটা এখনো শেষ হয়নি। কিছু করি আপনি কি কিছু বললেন? না না না, কিছু বলছি না। মানে বলছিলাম কি, আশেপাশে কি ভালো কোনো রেস্টুরেন্ট আছে? আমার না অনেক ক্ষুধা পেয়েছে। ভাইয়া তাহলে ঠিকই বলছিল, আপনি একটু পর পর ক্ষুধা লাগে, তাই না? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলেন। আচ্ছা চলো। তাও ফুবে না। এই নাও আইসক্রিম খাও। আমি কি আপনাকে আইসক্রিমের কথা বলেছি? না, ভাবলাম অনেক গরম, হয়তো গলা শুকিয়ে গেছে, তাই আইসক্রিম আনলাম। নাও, কেন না? তুমি পাইলট হতে চাও? আগে জানতাম না তো। হ্যাঁ, স্বপ্ন তো আছে। রিটার্নের রেজাল্ট দিয়েছে, সামনে বাইবার ডেট। যদি চান্স হয়ে যায় তাহলে তো স্বপ্ন মিলবে। কিন্তু বিবাহিত হলে কি এয়ারফোর্সে চান্স হয়? মানে আমি তো জানি আনম্যারিড হতে হয়। হ্যাঁ, তা ঠিক। এর আগেও আমি ট্রাই করেছি, বাট হয়নি। তাই এবার আর তেমন আশা নেই। আর যেহেতু আব্বু আম্মু বিয়ে ঠিক করেই ফেলেছে, তাই আর নিষেধ করিনি। আর কিছুদিন সময় হলে না একটু ভালো হতো। কেন? তাহলে কি হতো? না না, তেমন কিছু না। মানে ওই যে তোমার এয়ারফোর্সের স্বপ্নটা পূরণ হতো। হতে পারে। আচ্ছা, একটা কাজ করা যায় না? মানে তুমি আঙ্কেল আন্টিকে বলে তোমার এই বিয়ের এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটু পিছাতে পারো না? সেটা পসিবল না। আমি আমার আব্বু আম্মুর বিপক্ষে কখনো কথা বলি না। তারপরে যদি সুযোগ হয় অনুরোধ করে দেখবো। কি বলছো? দেখো, একটা মেয়ের স্বপ্ন পূরণ করতে না পারিবারিক সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। মা বাবা ভাই বোন এদের সাপোর্ট থাকলে তুমি কেন, যে কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে। হ্যাঁ, তা ঠিক। দেখি ভাগ্যে কি আছে, হলে হবে, না হলে নেই। প্রিপারেশন নিয়ে রাখছি। দেখো, ভাগ্যের উপর দোষ দিয়ে না সবকিছু হয় না। আচ্ছা বাদ দাও, তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে দেখতে কেমন বলো তো? ভালো, খারাপ না। না মানে তুমি আমার দিকে একটু ভালোভাবে তাকিয়ে দেখো, আমার থেকেও ভালো। আপনার থেকেও ভালো। তাহলে আর কি করার। বেটা কি হয় তোর একটু বলবো বাবা? হারামজাদা, এদিকে আগুন লাগে সব শেষ হয়ে যেতেছে, আর তুমি নাক টাইনা ঘুমাইতেছো না? আগুন কোথায়? আগুন কোথায়? কই আর লাগবে, আমার মনে আগুন লাগছে, মনে দাও দাও করে জ্বলতেছে। ধর বেটা, আজকে সন্ধ্যায় মিথিলাকে দেখতে আসতেছে, ঠিক আছে? তো মিথিলা চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও। হ্যাঁ, আমার দেখ, আজকে আমি অনেক কষ্ট করে পড়াই ফেলাইছি, ঠিক আছে? আমার হাতে আর দুই একটা দিন সময় থাকলে একদম সম্পূর্ণ পড়াইতে পারতাম। শোনো, এগুলা বাদ দাও। আজকে সন্ধ্যা যখন আসবে তারপরে তোমার কি হবে অবস্থা বুঝতেছো? তুমি বাবা বাপ্পা রাজ, তখন বাপ্পা স্যাড লিস্ট আমি রেখে দেবো তোমার জন্য, তুমি গান গাবা। প্রেমের সমাধি ভাঙে পাখি যায়, পাখি যায়। কি রে ভাইয়া, তোর ফ্রেন্ড কি তোকে মেরে ফেলবে নাকি? যখন দেখি তখনই শুধু মারে। আরে না, কি বলছো? এটা তো আমাদের ভালোবাসা, বন্ধুত্ব, কি বলিস? উই আর ফ্রেন্ড। আপনি চুপ থাকেন, আমার চার্জার দিন। চাচারটা দেবো মা। না, বারবার না ভাগ্যের টাকাটা শুধু উল্টা দিকেই ঘুরতেছে। তোর আর ভাগ্য, ভাগ্যই তো নাই সালা, তোরা উল্টাবে কি? আপনারা যেভাবে ভালো মনে করেন সেভাবেই হবে, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। মেয়ে যদি আমার ছেলের পছন্দ হয় তাহলে আমরা আজকেই আংটি পরিয়ে যাব। শুকুর আলহামদুলিল্লাহ। এখানে এসে কেন বসছেন? বসেন। তোমার সাথে বসতে আমার ভালো লাগছে, তাই তো এখানে বসেছি।
দেখছেন না আমার হবু হাজবেন্ড কিভাবে তাকিয়েছে? ওঠেন। ভাইজান, এই ছেলেটা কে? ও, ওর নাম আবির, আমার ছেলের বন্ধু। কি হলো, উঠছেন না কেন? দেখছেন না সবাই কিভাবে তাকিয়ে আছে? বুঝলাম একটু তোমার বিয়ের প্রোগ্রামটা শেষ হোক, তারপর উঠে যাবো, সমস্যা কি? এখন বিয়ে হচ্ছে না, জাস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে, আপনি উঠেন। ছেলের মেয়েকে পছন্দ হয়েছে কিনা? দোস্ত না না না, আমি এখানে করবো কেন? হ্যাঁ, এখানে কত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম রেখে আমি যাবো কেন? আরে পাগল, একটু সমস্যা হয়ে গেছে দোস্ত, চল না, একটু প্রবলেম হয়েছে একটু। কি সমস্যা হচ্ছে ভাইয়া? না না ভাইয়া, বিশেষ কিছু না, জাস্ট ছোট্ট একটা প্রবলেম। থাক না, থাকুক। চুপ করে বল প্লিজ, বোঝাস না, ওটা পারিবারিক একটা অনুষ্ঠান, প্লিজ। বাবা, তুমি বৌমাকে আংটি পরিয়ে দাও। হ্যাঁ বাবা, দিচ্ছি। এই, দাঁড়ান। কি হয়েছে বাবা, তুমি কিছু বলবা? আসলে আঙ্কেল, ওই আংটিটা না আমার কাছে কেমন আসল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে নকল। ও হ্যালো ব্রো, এটা দুবাই থেকে এনেছি, একদম খাঁটি জিনিস, কোনো ভেজাল নেই। আর তাছাড়া আমি আমার ওয়াইফকে কেন ভেজাল রিং পরাতে যাবো? না, আপনার প্রতি আমার কোনো সন্দেহ নেই। আসলে আমার মনে হচ্ছে কি আপনি আসল আংটিটা এনেছেন, বাসায় রেখেছেন, হয়তোবা কেউ ওই আসলটা নিয়ে চুরি করে নিয়ে নকলটা রেখে গেছে। হ্যাঁ, এমন হতে পারে। তুমি তো বেশ মজার লোক। আসলে বাবা, আংটিতে কোনো ভেজাল নেই। তুমি একটু শান্ত হও।